আসসালামু আলাইকুম। মিতুস রেসিপি হাউজে আপনাদের স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্ট এই পুডিংটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ। আর আপনারা যদি কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করেন সেখানে হাফ কাপ ব্যবহার করলেই হয়ে যাবে। আর গুঁড়ো দুধ দিয়ে দিবেন হাফ কাপ। আমি কনডেন্স মিল্ক দিয়েছি, এর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চা চামচ। তো ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। কনডেন্স মিল্ক আর গুঁড়ো পাউডার দিলে বেশি জাল করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। আমার দুধটা জাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধের জন্য 4টি ডিমই যথেষ্ট। 1 চিমটি লবণ দিয়ে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এটা করতে পারেন। তো আমার ডিমটা ফেটা হয়ে গেছে। আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে মিডিয়াম টু লো হিটে রেখে চুলাটা ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেটাতেই ক্যারামেল সেট করে নিয়েছি। আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধটাও একদম ঠান্ডা হয়ে গেছে, আঙুলের সাহায্যে একটু দেখে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ডিমের এই মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দেব। তো ডিমের এই মিশ্রণটি আর দুধটা ভালো করে মিশিয়ে এবার ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখে নেবেন, কারণ পুডিংয়ের সব কিছুই একদম ঠান্ডা করে নিতে হয়। তো এবার আমি এটাকে ঢেলে ট্যাপ করে নেব যাতে কোনো ভেতরে বাবলস না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে গরম পানিতে বসিয়ে দেব। আমি পানি গরম হতে দিয়েছিলাম, মিডিয়াম গরম হয়েছে। এবার এটাকে ভারী কিছু সাহায্যে চেপে ঢাকনা দিয়ে ঢেকে বলক তোলার জন্য অপেক্ষা করব। তো আমি আধা ঘন্টা পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দেব আধা ঘন্টা পর আমার পুডিংটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কাঠিটা দিয়ে দিয়েছি, তো একটু ভেজা ভেজা আছে। আমি আরও 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু আরও পারফেক্ট সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা হওয়ার পর 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটি ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটি ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। একদম পারফেক্ট হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আমার এই পুডিংটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।